এই দেখুন কুমার, দেখুন আপনার নিজের চোখে দেখুন, যা ভেবেছিলাম তাই। আর একটু দেরি হলে এই বামদেব ঠাকুর আপনার ছোট ভাইয়ের চরম ক্ষতি করে দিত কুমার। এসব কি বলছেন আপনি তহসিলদার মশাই? নাটোরের ছোট কুমারের মৃত্যুর জন্য এই বামদেবের অপয়া মুখটাই দায়ী। ঠাকুর একদম সঠিক কথা বলেছেন। কুমার মহেন্দ্র, এসব নিজের চোখে দেখার পরও কি আপনি চুপ করে থাকবেন? না, কখনো না। বামা ঠাকুর, তুমি আমাদের অনেক ক্ষতি করেছো। আজ আমার ভাইয়ের ক্ষতি করতে চাইছে। আজ আমি তোমায় ছাড়ব না। থামো দাদা, থামো। রাত থামাও তুমি। ভুলে যেও না, আজ আমার বাবা মশাইয়ের জন্মদিন। যোগেন্দ্র, দাদা, দয়া করে আজ তুমি ওনাকে ছেড়ে দাও। কি হচ্ছে এখানে? দেখো না মা, দাদা বামা ঠাকুরকে লাঠি দিয়ে মারতে যাচ্ছিল। মহেন্দ্র, এই বামা ঠাকুর অপায়া ছোট মা, ওই আমার কাকা মশাইকে মেরেছে। আজ ভাইয়ের ক্ষতি করতে চাচ্ছিল। যোগেন্দ্র, অন্যায় করেছো তুমি। আমাকে না বলে কেন এসেছো এখানে তুমি? আমি চাই না আমার সন্তানের উপর কোনো অশুভ ছায়া। অন্যটা দিদি কি বললে গো? ঠিক কথাই তো বলছি ছোট বৌমা, তুমি আর শুভর প্রতীক নও, তুমি অশুভর ছায়া। মহেন্দ্র, যোগেন্দ্র, ছোট বৌমা চলো। বামদেব, আমি তোমায় শেষবারের মতো বলে দিচ্ছি, এরপর এই স্থানে তোমায় দেখলে ফল ভালো হবে না। বামদেব ঠাকুর, আপনার সব চারি চুরি শেষ। এবার মানে এই তারাপীঠ থেকে লোটা কম্বল কোটান, দূর হয়ে যান। বড়বা গো, এসো গো মা, এসো গো, দুটি খেয়ে যাও গো মা। আমি জানি গো মা, মন্দিরে তোমার জন্য পঞ্চব্যঞ্জন হয়, কিন্তু সে ব্যঞ্জন তোমার মুখে রোচে না গো। এসো গো মা, এসো গো, তোমার এই ভিকিরি বেটা সামান্য আয়োজনটুকু তার হাতে করে খেয়ে যাও গো মা। বড় মা গো, আমারও বড় খিদে পেয়েছে রে মা, আমার যে আর তর্স হয়েছে না রে। আয় মা, আয় দেখি। তারা বাবা, বড় মা, বসো গো মা, বসো গো।
আমি আমি তোমার প্রিয় পরমান্ন রান্না করতে পারিনি গো মা। সে জোগাড় করার সামর্থ্য আমার নেই। তবু আমি কি রে বাবা, তুই এমন করে কেঁদে উঠলি কেন বাবা? পরমা গো, তুমি তো অন্তর্যামী গো মা। আমার সাথে মহেন্দ্র কেমন ব্যবহার করেছে তা তো তুমি জানো মা। একে একে আপন মানুষগুলো সব পর হয়ে যাচ্ছে গো বড় মা। বাবা, চোখের জল মুছ। কেন তুই অবুঝ হয়ে পড়ছিস? তুই তো সর্বত্যাগী সন্ন্যাসী। তোদের মতো যারা, তাদের তো নিচের বলে কেউ থাকতে নেই। তুই যেরকম সেই কবে নিজের ঘরের মাকে ছেড়ে আমার ডাকে চলে এসেছিলিস, তোর বড় মার ডাকে চলে এসেছিলিস। বড় মা, ওরে খ্যাপা ছেলে, তাহলে আজ কেন তুই নিজেকে মায়ের বন্ধনে আবদ্ধ করতে চাইছিস? আমি কি করবো গো মা? আমি কি করবো গো? তুমি যে এখনো আমার দুই চোখে মায়ার কাজল পরিয়ে রেখেছো গো মা। এই তারাপীঠে যে এত অবিচার, এত অত্যাচার, আমি যে আর সইতে পারছি না গো মা। আমি কি করবো গো? আমি জানি সন্তান স্নেহে আমি তো ডাকলে তুমি এখনো আমার কাছে আসো গো মা, আমি বুঝি। কিন্তু তারাপীঠের সমস্যা তুমি কিছুতেই মেটাতে চাইছো না গো। এই যে আজ আমি তোমার মন্দিরে যেতে পারি না, তোমার বিগ্রহ দেখতে পাই না, তোমার বিগ্রহকে নিজের দু হাতে সাজাতে পারি না গো বড়মা। শুধু আমি কেন গো, তোমার কোনো ভক্তরা মন দিয়ে তোমার পুজো দিতে পারে না। এসব তুমি জানো, আর সব জেনেও তুমি চুপ করে বসে আছো গো। বাবা, বড়মা, আমি সত্যি জানি না যে এই অবস্থা থেকে তারাপীঠকে কি করে মুক্ত করতে পারবো গো। বাবা, এর জন্য আমি তোকে বলি, তুই এখনো পর্যন্ত সাধনার সর্বস্তরে পৌঁছতে পারিসনি। যদি পারতিস, তবে এই সমস্যার সমাধান খুঁজতে তোকে আমায় ডাকতে হতো না। তুমি ছাড়া এই জগতে যে আর আমার কেউ নেই গো মা। সব কিছু ছেড়ে এইভাবে লুকিয়ে দিন যাপন করছি গো বড় মা। বাবা, সবকিছু ছেড়ে দিলে চলবে না। তোকে এবার নিজের অধিকার নিজেকেই বুঝে নিতে হবে। সেই তুমি আবার আমাকেই ঠেলে দিচ্ছ গো বড় মা। দেখতে দেখতে 7-7টা বছর কেটে গেল, কিন্তু তুই সেই আমার খ্যাপা ছেলেই রয়ে গেলি। 7 বছর কেন গো মা? 7 জন্ম কেটে গেলেও আমি তোমার খ্যাপা ছেলেই থাকবো। তবে আজ আমি আমার খ্যাপা ছেলেকে এক কঠিন কাজ দেব। তোমার আদেশ শিরোধার্য গো বড় মা, শিরোধার্য গো। কি কাজ মা, বলো। বাবা, এবার সময় এসেছে, তোকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আগামী 5টা দিন তোর জীবনে যে বড় গুরুত্বপূর্ণ হতে চলেছে। সে কি গো, কি ঘটতে চলেছে 5 দিনে? তোকে এবার নীলাচলে জগন্নাথ ধামের উদ্দেশ্যে যাত্রা করতে হবে, এবং সেখানেই তোর জীবনের এই 5টা গুরুত্বপূর্ণ দিন অতিবাহিত করতে হবে। জগন্নাথ ধাম? जगन्नाथ स्वामी नयन पथगामी महापीठ